শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? শান্তি আর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ টিপ খুঁজে পাইনি, ওই জন্য লিপস্টিক দিয়েই আজকে টিপ করেছি। আজ মহাশিবরাত্রি, অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে এসেছি। আর এসে পুরো স্নান করে মাথায় শ্যাম্পু দিয়ে একদম একটা শাড়ি পরে নিয়েছি। তো আজকে যেহেতু শিবরাত্রি, বাড়িতে পুজো দেবো, আবার মন্দিরেও যাব পুজো দিতে। এবছর না ইচ্ছা ছিল সারা রাত জাগার, কিন্তু শরীরটা খারাপ থাকার কারণে সারা রাত আর জাগতে পারিনি। মানে 4 প্রহরে জল ঢালতে পারিনি, মানে 3 নম্বর প্রহরে গিয়ে একেবারে জল ঢেলে দিয়েছি। ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো চলো। তো আমি তো স্নান করে একদম পুরো রেডি হয়ে গেছি, ফল টলও পুরো ধোয়া হয়ে গেছে। এখন আমার বাড়ির মহাদেবকে আমি প্রথমে দুধ দিয়ে, তারপরে এখন দই দিয়ে, আর তারপরে ঘি দিয়ে স্নান করাচ্ছি। তারপরে স্নান করাচ্ছি মধু দিয়ে। দুধ, দই, ঘি, মধু, লাস্টে গঙ্গা জল দিয়ে মহাদেবকে ভালো করে পরিষ্কার করে দিলাম। আমার বাড়িতে আমি এইভাবেই পুজো দিই। আর তারপরে যেটা চন্দন আছে, চন্দনের গুঁড়ো দিয়ে ভালো করে তিলক কেটে দিলাম। নিচে একটা বেলপাতা দিয়েছি। আমি যেইটুকুনি পারি সেইটুকুনি বাবা মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আর এই যে মালা, ধুতরা ফল ওপরে দেবো। আর এইটা একটা ফুল আছে, এই ফুলটার নামটা মনে থাকে না। তো দেখতেই পাচ্ছ আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার বাবা মহাদেব, আমার মহাদেবকে দেখতে পাচ্ছ, এখানে বাবা মহাদেবকে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার বাড়িতে একটুখানি জায়গা শর্ট আছে মন্দিরে, তো ওই জন্য বাবা মহাদেবকে একদম সাইড হয়ে গেছে বাবা মহাদেবকে তো আমি তো স্নান টান করিয়ে দিয়েছি, করিয়ে দেন পুরো পরিষ্কার করে ওপরে বসিয়ে দিয়েছি। আর ওপরে দেখো ফলও দিয়ে দিয়েছি, 3টে ফল দিয়েছি। তারপরে এখানে আমি গুছিয়ে নিয়েছি। এখানে ওই যে যেটা দুধ ঢালবো, ঘি, মধু, দুধ, দই, সব কিছু, তিল, সব কিছু দিয়ে ওখানে সাজিয়ে নিয়েছি। মিষ্টি নিয়েছি, মালা, সব কিছু গুছিয়ে নিয়েছি। এটা নিয়ে এখন আমি যাব মন্দিরে। তো চলো, তার আগে একটুখানি আলতা পরে নিই। অনেক দিন পর আজকের আলতা পরলাম। দেখো কেমন লাগছে এই আলতা পায়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। এই আলতার কালারটা না একদম মানে নষ্ট হয়ে গেছে। যেহেতু আমি অনেক দিন আলতা পরিনি, তোমরা তো আগে জানতে যে প্রচুর আগে আলতা পরতাম, এই আলতার কালারটা নষ্ট হয়ে গেছে। আর আমি সেটাই পরে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে, যেহেতু মন্দিরে ব্রাহ্মণ চলে এসছেন। তো এখন আমি নিয়ে নিয়েছি ফলের মানে সব কিছুর ঝুড়ি, মানে ফুল টুল যেগুলো আমি নিয়ে যাব মন্দিরে। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। পুষ্টিবর্ধনা ওলবারুষয় মেঘবর্ধনা মৃত্যুর্মুক্ষুমা অমৃতা নম শিবায় নমঃ শিবায়। আর কি বাকি আছে বলছো? হ্যাঁ আচ্ছা, ভালো নিয়ে আছে। ফুল নেই। নামা ঈশ গন্ধ শিফল বিল্লবত্তম জল শিবায় পরমাদ্ভুতেশ্বর মালা দাও। নম সূত্রেণ মঞ্জন্নমল্ল নানা পুষ্প সমন্বিতা নিযুক্ত লম্বমানঞ্চ বিদুষ পরমেশ্বর ওং নমঃ শিবায়। তাই না? ফল নেই? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে যাচ্ছি। হয়ে স্যার একজন আছে। মালা দিয়েছ? ফল নাম বিশ্বরম তদ্দিয়া ভারত ভূপদেশ ফাল্গুন মাসে ভাস্বরে কৃষ্ণপক্ষে চতুর্দশ তিথু আরম্ভে নামতে বলে নাও। সর্বদোষ প্রশমন কাম
সর্বরোগ বিনির্মুক্ত সর্বশান্তি কামনায়াং ফলমিষ্টান্ন নৈবেদ্যং সদ্যং সংযুক্ত নানাভক্ষ সমানিতা নিবেদিতাঞ্চ ভক্তর্য যুদশপরামর্শ ওম নমঃ শিবায় নমঃ। তুমি চলে আসো। বন্ধ করে দাও, লালটা টিপে বন্ধ করে দাও। তো প্রথম প্রহরের জল ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমি হাত দিয়ে আলতা পরেছিলাম, হাতে পুরো লাল হয়ে গেছে। তো প্রথম প্রহরের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড প্রহর হবে সেই 11টার সময়। ততক্ষণ আমি বাড়িও চলে যাই, কারণ এতক্ষণ আমি বাইরে বসে থাকতে পারছি না, খুবই শরীর খারাপ। গত বছর তো পুজো দিতেই পারিনি একটু প্রবলেমের জন্য, আর এবছরও দিচ্ছি ওই শরীর খারাপ নিয়ে। তো ভাবলাম ওখানে রাস্তায় বসে কী করব, বাড়ি চলে যাই। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে যে পুজো দিয়েছিলাম সেই পুজোর প্রসাদগুলো তুলে নেব। তো চলো আবার তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। আর নতুন নতুন রিকোয়েস্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো। তো আবারও চলে এসেছি সেকেন্ড প্রহরে জল ঢালার জন্য। সেকেন্ড প্রহর আর থার্ড প্রহর মানে দ্বিতীয় প্রহর আর তৃতীয় প্রহর জল ঢালা এমন টাইমে হয়েছে, মানে দ্বিতীয় প্রহরে জল ঢালছি তৃতীয় প্রহরে। আর আমি ওই একই প্রহরে 3বার জল ঢেলে নিয়েছি, যেহেতু 4বার ঢালতে হয় জল। কারণ তোমাদেরকে তো বললাম এবছর আমি রাত জাগতে পারবো না। গত বছর তার আগের বছর তোমাদেরকে শিবরাত্রির একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম, যে অনেক রাত পর্যন্ত জেগে আমরা জল ঢালি, আবার বাইরে একটুকুনি ঘুরে ঘুরে বেড়াই। তো এবছর সেইটা আর হবে না। এই আমার 4 নম্বর প্রহর জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবারে যাচ্ছি বাড়ির দিকে। খুবই দুর্বল লাগছে আর খুবই শরীর খারাপ লাগছে, মাথাটা না ম করে ঘুরছে, মানে কি আর বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মহাদেবের মাথা থেকে একটা ফল নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আমার বাড়ি থেকে আমার দিদি বাড়ি একদম কাছাকাছি, আর মাঝে মাঝে রাস্তায় অন্ধকার নেই, এখানে লাইটই আছে। যেহেতু গাছ ভর্তি ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। এই দেখো নিয়ে চলে এসেছি, মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি। যেহেতু ব্লগ ভিডিওটা অনেক দিন আগেকার, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। আর একদম যে বিয়েবাড়ির চাপ ছিল, শরীর খারাপ ছিল, একদম এডিট করতে পারছিলাম না। তো বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, শাড়ি খুলে নিয়েছি, নিয়ে একদম ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে নিয়েছি। দেন খেতে বসেছি। সাবুটাই ভিজিয়ে রেখেছিল মা, তো রাতে একটু ওই সাবু কলা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই খাচ্ছি তো এত শরীর খারাপ লাগছিল, মানে বলার মতো না, অনেক কষ্টে এইটুকুনি খেয়েছি। মানে সে কীভাবে খেয়েছি সে আমি একমাত্র জানি। তো সাবুটা, তোমাদের সাবু খেতে কাদের কাদের ভালো লাগে? আমার মা আগে খুবই ভালো সাবু মাখতো, এখন যেহেতু মা উপোস করতে পারে না ওই জন্য এখন মায়ের খাওয়া হয় না। তো সাবু খেয়েই শুয়ে পড়েছি। আর মাথায় ওই কাপড়টা এর আগেও তোমাদেরকে বলেছি, আমার সাইনাসের প্রবলেম আছে, ওই জন্য মাথায় কাপড় দিয়েই ঘুমাই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে দিও, চ্যানেলটা ফলো করে দিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আর রিকোয়েস্ট করো, ভালো ভালো রিকোয়েস্ট করো। আর আমি এখন টেলিগ্রামে মেসেজে রিপ্লাই দিতে পারছি না, তার জন্য ভেরি সরি। ওকে।